আবহাওয়া নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নিম্নচাপে আরও শক্তি বাড়তে চলেছে। দুপুরের আপডেটে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলায় পরপর দুটো নিম্নচাপ আছে, যার মধ্যে একটি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলায় আছড়ে পড়বে, যাতে বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি। কিন্তু লেটেস্ট এই মুহূর্তে আপডেট বলছে যে তাতে তো বৃষ্টি আছেই, তারই সঙ্গে দ্বিতীয় নিম্নচাপটা, যেটা সকালের আপডেটে আমরা দেখেছিলাম তেমন কোনো প্রভাব ছিল না, বর্তমানে লেটেস্ট আবহাওয়ার আপডেট বলছে যে দ্বিতীয় নিম্নচাপেও কিন্তু ব্যাপক শক্তি বাড়তে চলেছে এবং এর প্রভাব আস্তে আস্তে করে কিন্তু বাংলার ওপরে অনেকটাই পড়তে পারে। লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কত বৃষ্টি নিয়ে এগোচ্ছে। দেখুন, 100 মিলিমিটারের উপরে বৃষ্টি নিয়ে কিন্তু এটি বাংলার দিকে এগোচ্ছে। দেখুন, কোথাও কোথাও 100, 101, 102 এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিলিমিটার বৃষ্টি রয়েছে এটিতে। মানে এটিও এবারে ব্যাপক শক্তিশালী নিম্নচাপ রূপে আছড়ে পড়তে পারে, এমনটাই দেখা যাচ্ছে। তো এই নিম্নচাপটা কোথা থেকে তৈরি হচ্ছে, তার প্রভাব হচ্ছে একটি নতুন সাইক্লোন, যেটা আগামী রবিবার 5 তারিখ আছড়ে পড়তে পারে ভিয়েতনাম উপকূলের কাছে। এবং এই সাইক্লোনটি যদি আমরা গতি বা শক্তি দেখি, তাতে কত কিলোমিটার রয়েছে, 134 কিলোমিটার প্রতি ঘন্টায় এর যে গতি বা শক্তি, সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। এবং আস্তে আস্তে করে ঠিক 6 তারিখ সোমবার এটি সরাসরি চীন এবং ভিয়েতনাম দুটো অংশ অর্থাৎ বর্ডার অংশের মধ্যে গিয়ে আছড়ে পড়বে এবং এর সর্বোচ্চ শক্তি সে সময় 112 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি এসে আছড়ে পড়ছে, যারই প্রভাবটা আস্তে আস্তে করে 6 তারিখের পর এটা তো অনেকটাই অদৃশ্য হয়ে যাবে গিয়ে। কিন্তু এর যে বৃষ্টি ঘূর্ণাবর্তের, সেটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে এগোতে থাকবে। মঙ্গলবার 7 তারিখের মধ্যে এটি চলে যাবে মায়ানমারের কাছাকাছি। দেখুন, এখানে মায়ানমারে চলে যাচ্ছে এবং 8 তারিখ বুধবারের মধ্যে এটি চলে যাবে মায়ানমার ক্রস করে আমাদের বাংলার দিকে অনেকটা। এবং রাত্রেবেলার মধ্যে জাস্ট লাস্ট আমরা আপডেট পাচ্ছি, তাতে অনেকটা শক্তি বাড়াচ্ছে। যাই হোক, দেখা যাবে পরবর্তীকালে কি হয়। তো চলুন আপনাদেরকে দেখাই যে বর্তমানে আজ রাত্রে বাংলার আবহাওয়া কেমন থাকবে এবং আজ থেকে 5 দিন অবধি কেমন থাকবে বাংলার আবহাওয়া। নতুন নিম্নচাপে কতটা, অর্থাৎ যে নিম্নচাপটি 72 ঘন্টার মধ্যে আসছে, সেটাতে কতটা বৃষ্টি বাড়লো কি কমলো, সে সম্পূর্ণ তথ্য জানতে হলে বন্ধুরা আমাদের এই ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা যদি দেখি উপগ্রহ চিত্র, তো উপগ্রহ চিত্র এই মুহূর্তে বলছে, দেখুন কি আপাতত কোনো মেঘ এই মুহূর্তে আমরা কিন্তু বাংলার উপরে দেখতে পাচ্ছি না, এখন কিন্তু পরিষ্কারই রয়েছে বাংলার আবহাওয়া। এবার যদি আমরা এখানে বজ্রবিদ্যুৎ মোড দেখি, তাতে আজকের রাত্রেবেলা যদি কন্ডিশনটা দেখি এবং আগামীকাল মঙ্গলবার 30 তারিখ ভোরেরও যদি কন্ডিশনটা দেখি, তাহলে দেখুন মঙ্গলবার আজ রাতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আগামীকাল 30 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি আপাতত ভোরবেলার মধ্যে তেমন কিছু নেই, কিন্তু আগামীকাল দুপুরবেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও থাকতে পারে, এমনটা দেখা যাচ্ছে। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। তার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই বায়ুর ঝাপটা মোড়ে সেখানে কি আছে সেটা দেখিয়ে আমরা এখানে এসে সমস্ত কিছু তুলে ধরছি। দেখতে পাচ্ছি যে 1 তারিখ বুধবারের মধ্যে এটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে যে সর্বোচ্চ গতি আছে কত তুলবে একবার দেখে নিই। 1 তারিখের মধ্যে সর্বোচ্চ গতি থাকতে পারে 70 থেকে 72 কিলোমিটার প্রতি ঘন্টায়। একবার যদি আমরা বায়ুমোট দেখি, বায়ুমোট কী বলছে, বায়ুমোট বলছে 53 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে একটি শক্তিশালী গভীর নিম্নচাপ। তো তারপরে আরেকটু যদি এগিয়ে যাই আমরা, অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি যাব 1 তারিখ রাত্রের দিকে এটা এগোনো শুরু করবে এবং বৃহস্পতিবার 2 তারিখে এর যে গতি বা শক্তি সেটা কিন্তু আরও বাড়বে এবং বেড়ে কত হবে একবার দেখে নিই আমরা। বেড়ে বলছে 80-র কাছাকাছি চলে যাবে এবং বায়ুমোট কত বলছে, বায়ুমোট বলছে 60। অনেকটা কিন্তু বন্ধুরা ঘূর্ণিঝড়ের কাছাকাছি চলে যাচ্ছে। 65 হলেই আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারবো, তবে সব এখন আমরা দেখতে পাচ্ছি এখন সর্বোচ্চ 60 কিলোমিটার উঠেছে। একবার দেখে নেব যে 63 উঠবে কিনা, 62 উঠবে কিনা বা 65 উঠবে কিনা। তো আরেকবার আমরা এগিয়ে গিয়ে একটু এগিয়ে নিয়ে আমরা যদি দেখি, তাতে দেখুন একটু শক্তি আরও বাড়িয়ে গিয়ে কত হয়েছে একবার দেখে নিই আমরা। এটা 82-83 হয়েছে। এবার বায়ুমোট দেখব কত আসছে, বায়ুমোট বলছে 62, মানে আর 3 কিলোমিটার হলেই কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারবো। এখন অবধি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি।
তবে 2 তারিখ থেকে কিন্তু আমাদের বাংলার উপকূলের যে যথেষ্ট প্রভাব সেটা পড়া শুরু হয়ে যাবে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং এদিকে বাংলাদেশ হয়ে এদিকে আমাদের ওড়িশা এই সমস্ত উপকূলে, অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু ব্যাপক পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বইবে। ঘূর্ণিঝড় যেহেতু বটে ওই কারণে কিন্তু। তো আমরা এরপর আরেকটু এখানে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখবো একটু জুম করে যে আরও শক্তি বাড়াবে কি না, শক্তি বাড়াচ্ছে কি না, শক্তি তেমন একটা বাড়াচ্ছে না। তবে আছড়ে পড়ার আগে কিন্তু এটি ওই নিম্নচাপে পরিণত হওয়ার চান্সটাই আমরা দেখতে পাচ্ছি, মানে এখনও সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় হতেও পারে নাও হতে পারে। বন্ধুরা আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেখবেন যারা দেখছেন, কারণ এটা কিন্তু চেঞ্জেস অনেকটা এসেছে আগের থেকে। আমরা শুরুতে দেখছিলাম নিম্নচাপে হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমানে আজকের আপডেট বলছে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তো দেখা যাক কি হয়। তবে শেষমেশ এটি কবে 2 তারিখের মধ্যে, 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে অতি গভীর নিম্নচাপ রূপ নিয়ে আছড়ে পড়ছে আমাদের বাংলার উপরে, বাংলা এবং উড়িষ্যার উপরে, যার ফলে এখানে উপকূলে কিন্তু ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, হলদিবাড়ি, সুন্দরবন, হলদিয়া, মন্দারমণি, দীঘা, কন্টাই, বাতাগং, মোহনপুর, এগরা, দাঁতন হয়ে এদিকে ডায়মন্ড হারবার, মহিষাদল, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, এদিকে হাওড়া, হুগলি, ব্যারাকপুর, ইছাপুর, কাঁচরাপাড়া, রানাঘাট হয়ে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নগরদ্বীপ হয়ে পূর্ব বর্ধমান, মেমারি, পান্ডুয়া দিক থেকে প্রত্যেকটি জায়গাতে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে। তার সঙ্গে বাঁকুড়া, সোনামুখী, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, বীরভূম, ডোমকল, করিমপুর, বহরমপুর, রামপুরহাট, মুর্শিদাবাদ, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুরে দীঘা, কন্টাই, মন্দারমণি চারিদিকে বইবে ঝড়ো হাওয়া। এবং মৎস্যজীবীদের উদ্দেশ্য কিন্তু বন্ধুরা সতর্কতা জারি থাকবে, এটা কিন্তু আপাতত একটা কনফার্ম আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে। একই সঙ্গে বাংলাদেশ উপকূলেও সেম কন্ডিশনে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগাং, মহেশখালী, কলাপাড়াতেও ব্যাপক প্রভাবের পড়তে পারে শুক্রবার 3 তারিখে, এবং অনেকটা ঝড়ো হাওয়া থাকছে 3 তারিখে। 4 তারিখে দেখে নেবো কী থাকবে। 4 তারিখেও দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া থাকবে উপকূলে, তবে 5 তারিখ থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ঝড়ো হাওয়া, তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এরপরে তো আবারও নতুন সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, একবার দেখে নেবো আসবে কি না। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, না বর্তমানে লেটেস্ট আপডেট বলছে এখানে যে সাইক্লোনটা হওয়ার কথা ছিল কিন্তু সেটা আর নেই, অর্থাৎ সাইক্লোন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে গিয়ে, নাই প্রায় বললেই চলে। এবার আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা সরাসরি দেখে নেব বৃষ্টি আজ কোথায় কোথায় রয়েছে, তারপরে গিয়ে আমরা সরাসরি নিম্নচাপের আপডেটটা দেখে নেব। দেখুন আজ বৃষ্টির সম্ভাবনা বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে হালকা হালকা বৃষ্টি রয়েছে, যেমন পূর্ব বর্ধমানে, নদীয়ার কিছু জায়গায়, দুর্গাপুরকে অর্থাৎ সোনামুখী, বাঁকুড়া এবং আসানসোলের কিছু জায়গায়, কাটোয়ার কিছু জায়গায়, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগ হয়ে উলবেড়িয়া এবং কলকাতার দক্ষিণভাগে এবং হাওড়ার দিকে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি। খুব বৃষ্টি আছে এমনটি নয়, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, তারপর কয়েকটি জায়গায় গুনে গুনে যেই জায়গাগুলোর আমরা নাম বললাম তারই মধ্যে কয়েকটি জায়গায়। এই সঙ্গে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার থাকবে, এবং বাংলাদেশেও প্রায় প্রায় কিন্তু আজ আবহাওয়া পরিষ্কার থাকবে। রাত্রেবেলা যদি চলে যায়, রাত্রেবেলা কিছু থাকছে না, দেখুন রাত্রেবেলা আবহাওয়া পুরোপুরি পরিষ্কারই হয়ে যাবে গিয়ে। এরপর আমরা মঙ্গলবার 30 তারিখ দেখবো কী আছে। 30 তারিখেও আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সকালের দিকে বৃষ্টি আমাদের বাংলার উপরে থাকছে না, শুধু বাংলাদেশের ঢাকা, সিলেট এবং ত্রিপুরার দিকে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে, আর উত্তরপ্রদেশের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে। কিন্তু এরপর আমরা 30 তারিখে রাত্রেবেলার দিকে যদি যাই, সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে, তাতে বিকেলের পর একটু আবহাওয়া পরিবর্তন আসতে পারে, যার ফলে দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, চিত্তরঞ্জন, আসানসোল, সোনামুখী, কাটোয়া, শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, কলকাতা এবং নিউ টাউন, সিঙ্গুর, বাদুড়িয়া, নাগরখাড়া, রানাঘাট, বাগোলা, দেবগ্রাম, কেতুগ্রাম, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগড়, ডোমকল, করিমপুর, রামপুরহাট, একই সঙ্গে মালদা, রাজমহল, বালুরঘাট, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, এদিকে তারই সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও, মহাদেবপুর, এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হতে পারে। তারপর আমরা 1 তারিখে যদি যাই বুধবারে, তো বুধবার 1 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই থাকতে পারে, এমনটা লেটেস্ট আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে, যার প্রভাব দেখুন মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, কাটোয়া হয়ে দুর্গাপুর, বোলপুর, গোসকারা, কৃষ্ণনগর, শান্তিপুর, মন্তেশ্বর, মঙ্গলকোট, ভাতার, দেবগ্রাম, এদিকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খড়দা, চন্দননগর, হাবড়া, কলকাতা, পানিহাটি, জঙ্গলপাড়া, বজবজ, স্বরূপনগর, বনগাঁ, পান্ডুয়া, মেমারি, রানাঘাট, এদিকে অনেকটা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে বারুইপুর, কেয়াতলা, শ্যামপুর, বাগনান, হিঙ্গলগঞ্জ, টাকি, মাসাজ, সিঙ্গুর, স্বরূপনগর, নাগরখাড়া, এদিকেও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, মেহেরপুর, নাগেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, মহাদেবপুর, গোরঘাট হয়ে এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ইসলামপুর,
লক্ষ্মীপুর, অভয়পুরী, অসমের দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং ত্রিপুরাতেও রয়েছে। যাই হোক 1 তারিখ অনেকটা বৃষ্টি রয়েছে এবং বিকেলের দিকে গেলে কমে গিয়ে রাত্রে থেকে আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এবং এই বৃষ্টিটা হবে উপকূল থেকে, উপকূলের হলদিবাড়ি, মহিষাদল, ডায়মন্ড হারবার, বজবজ, তারপর হচ্ছে তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে কলকাতা, খড়দা, আরামবাগ হয়ে সিঙ্গুর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বৃষ্টি হতে পারে। এদিকে আবার আসানসোল, চিত্তরঞ্জন হালকা হালকা বৃষ্টি হতে পারে, পুরুলিয়ার দিকেও তাই এবং মুর্শিদাবাদের দিকেও তাই। আর এদিকে মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, তারপর হচ্ছে মতিরহাট, মাদারীপুর, ঢাকা, শৈলকুপা, মেহেরপুর, এদিকেও বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে তো কেমন কোনো বৃষ্টি নেই, তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিছুটা বৃষ্টি রয়েছে, রাজশাহী, মেহেরপুরে কিছুটা প্রভাব রয়েছে। এদিকে চিটাগং, মহেশখালীতে বৃষ্টি রয়েছে। আমাদের ওড়িশা, অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে, কারণ নিম্নচাপ এখান থেকে শুরুটা হবে। তো এরপর আমরা সরাসরি এগিয়ে গিয়ে রাত্রেবেলা কন্ডিশন একদম রাত্রেবেলা পুরোটাই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু রাত্রি 2টো ভোর বেলা থেকে বৃহস্পতিবার 2 তারিখে বৃষ্টি আরম্ভ হতে পারে। ভোরবেলা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দুটো সাইডে বৃষ্টি আরম্ভ হবে এবং মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপর একটু করে যদি এগিয়ে যেতে যেতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং ভারী হয়ে যাবে বৃষ্টির পরিমাণ, প্রচণ্ড হবে বৃষ্টি। দেখুন 2 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট ভারী হয়ে যাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কোথাও হতে পারে পুরো পশ্চিমবঙ্গ নিয়ে। আর আমরা জেলার নাম বলছি না বিশেষ পার্টিকুলারলি। এদিকে 3 তারিখে যদি যাই, 3 তারিখে তো বৃষ্টির পরিমাণ আরও প্রচণ্ড হারে বেড়ে যাবে, গিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 4টি জায়গায়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এদিকগুলিতে, একই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, নলহাটি, মেহেরপুর সমেত। এছাড়া আমরা উত্তরবঙ্গেও প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও এবং প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন উত্তরবঙ্গে তো প্রচণ্ড অতি প্রবল বৃষ্টি, তীব্র বৃষ্টি দেখা যাচ্ছে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, সিকিম এদিকগুলিতে শিলিগুড়ি নিয়ে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। তার সঙ্গে বাংলাদেশে কিছু অংশ পড়বে, হিসাবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এটা কলকাতাতেও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 3 তারিখে থাকছে। এবং 4 তারিখে পৌঁছানোর আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং 4 তারিখে গিয়ে হয়তো বাড়তে পারে, রাত্রি 2টো থেকে বাড়তে পারে, প্রবল ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং বিহার, উত্তরপ্রদেশ এই দিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। দেখুন নিম্নচাপ ঘুরছে আস্তে আস্তে করে এবং তাতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা চেঞ্জেস এসছে। তো রাত্রেবেলা এতটা, বিকেলের আপডেটে এতটা থাকবে কিনা আমরা জানি না, যদি পরিবর্তন হয়ে যায় সেটাও জানাবো। আর এদিকে 8 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা প্রভাব তো দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখুন এই জায়গাটুকুর মধ্যে। তবে বৃষ্টি কতটা হবে এটাতে আপাতত আমরা জানিনি। হ্যাঁ বৃষ্টি রয়েছে, তবে দ্বিতীয় প্রভাবে বৃষ্টি হতে পারে, এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।